কথিত আছে মামা ভাগিনা যেখানে ভয় নাই সেখানে, কিন্তু ঘোর কলিযুগে তা যেন ডাহা মিথ্যা। কেননা ভাগ্নের হাতে খুন হতে হলো স্বয়ং মামাকে। ঘটনা কৈলাসহরের। জানা গেছে দুজনই মদ খেয়ে বম। ওই নেশার ঘোরে হিতাহিত জ্ঞান হারিয়ে চরম অবনতি। মদ্যপান করে নিজেদের মধ্যে মারপিটে জড়িয়ে ভাগ্নের হাতে খুন হতে হলো স্বয়ং মামাকে। চাঞ্চল্যকর ওই ঘটনাটি ঘটেছে কৈলাসহর থানার অন্তর্গত চিনিবাগান ৫ নম্বর ওয়ার্ড এলাকায়। মৃত ব্যক্তির নাম বিন্দু দেববর্মা, বয়স ৬২। ওই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে গতকাল গভীর রাতে চিনিবাগান এলাকায় নিজেদের বাড়িতেই মদ্যপানের আসর বসিয়েছিলেন মামা বিন্দু দেববর্মা এবং ভাগ্নে সঞ্জিত দেববর্মা। নেশার ঘোরে কোনো একটি বিষয় নিয়ে দুজনের মধ্যে প্রবল বাকবিতণ্ডা শুরু হয়। অভিযোগ, সেই সময় মেজাজ হারিয়ে ভাগ্নে সঞ্জিত দেববর্মা তার বৃদ্ধ মামার উপর চড়াও হয়। পরিবারের দাবি, সঞ্জিত তার মামাকে এলো পাতাড়ি কিল ঘুষি মারতে থাকে এবং মাটিতে ফেলে বুকের উপর সজোরে লাথি মারতে থাকে। এতে বৃদ্ধ বিন্দু দেববর্মার নাক মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয় এবং তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। আপনার নাম কি? হ্যাঁ, শ্রাবন্তী দেববর্মা। শ্রাবন্তী। হাজবেন্ডের নাম কি আসলো? বিন্দু দেববর্মা। বয়স কত? বয়সটা আমি জানি না। কেমনে মারা গেছে? তো এখানে আইও তো মারা গেছে। কি কারণে? হে মদ নিশা। কে? সঞ্জিত। সঞ্জিত টাইটেল কিতা? দেববর্মাও। আচ্ছা, এরপরে মারামারি হয়েছে। হে তো বুড়া তো কই পাব। হ্যাঁ, এমনি ফুল লইয়া দিতে দিছে উঠানে। কিতার লিগা মারছে? হে মদ নিশা হইলে এরকম গুন্ডা মস্তান। তার কিতা? তার বাতিজা। বাগনা না বাতিজা? বাতিজা। ভাইয়ের ফুলা না বইনের ফুলা তাইনের? বইনার পুলা। ভাগনা। আপন বইনের ফুলা নেই? আপন নাম জেঠিটোর করে। আচ্ছা, সম্পর্কে ভাগনা। তো যে মারছে যে হে কই এখন? পাগিয়া গেছে সকালে আইয়া দেখিয়া। হে আইসলো নি সকালে? তেলিয়া মুড়া দিকে পাগিয়া গেছে। তোমরা কেস উইস দিছো নি? কেস দিত কইছে তো। বাড়ি কই তোমরা? চিনিবাগান। কোন সময় হয়েছিল ঘটনাটা? ঘটনাটা তো আমি তো জানি না, গরিব নাই। বাড়ি কই তোমরা? চিনিবাগান। ওয়ার্ড নাম্বার হতো? এটা তো আমি করতে পারতাম না। যে মারছে তার বাড়িটা কি এইখানে নি? সঞ্জিত দেববর্মা একখানে বাড়ি? মাইরোর সময় তোমরা ঘরে আসলাই নি? আছে, আমি তো তার কেমনে পাতো জোয়ান মানুষরে। তো এরপরে যে মানে কোন সময় মারা গেছে? মারা তো আমি তাও না জানি না, চিন্তা উন্তা নিয়ে না মানে শেষ রাতে মারা গেছে ভোর দিকে। অবস্থা বেগতিক দেখে অভিযুক্ত সঞ্জিত নিজেই তার মামাকে উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে ভর্তি করায়, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভোর রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বিন্দু দেববর্মার। ওই ঘটনায় আরও রহস্যের দানা বাঁধে যখন অভিযুক্ত সঞ্জিত দেববর্মা সকালে পাড়া প্রতিবেশীদের কাছে দাবি করে যে তার মামা সুস্থ আছেন, কিন্তু হাসপাতালে গিয়ে দেখা যায় বিন্দু দেববর্মার নিথর দেহ পড়ে রয়েছে। এরপরই চম্পট দেয় অভিযুক্ত ভাগ্নে। বর্তমানে সে পলাতক বলে খবর পেয়ে কৈলাসহর থানার ওসি তাপস মালাকারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী হাসপাতালে পৌঁছায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। অভিযুক্ত সঞ্জিত দেববর্মার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কি হয়েছিল ঘটনা? আমার শ্বশুরে ঘরে আইয়া মারপিট করছে। কে মারছে? সঞ্জিত দেববর্মা। হে কে হয় তাইনের? আমার পিসির ছেলে। আপন পিসির? আচ্ছা, আপন না, একটু বড় লাগে, আপনও লাগে। রাত্রে কয়টার সময় হয়েছে ঘটনা? 12টা। একটু নেশা আর মুহূর্তের রাগ কিভাবে একটি সাজানো পরিবারের উপর শোকের ছায়া নামিয়ে আনতে পারে, ওই ঘটনা তারই এক জলজ্যান্ত উদাহরণ। এখন দেখার বিষয় হলো পুলিশ কত দ্রুত পলাতক অভিযুক্তকে জালে তুলতে পারে। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।